ভারত জোড়ো ন্যায় যাত্রায় দুর্ঘটনার মুখে পড়লেন রাহুল গান্ধী। বাংলা বিহার সীমান্তে যাবার সময় ইট ছুঁড়ে ভেঙে দেওয়া হয় রাহুল গান্ধীর গাড়ির কাঁচ। তারপরই সংবাদ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া দিলেন বাংলার কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। কৌস্তবের গলায় তীব্র ক্ষোভ শোনা গেল। কৌস্তব বলেন, তৃণমূল দীর্ঘদিন পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মীদের লাঞ্ছিত করছে। বারবার নেতৃত্বকে বলেছি, তৃণমূলকে নিয়ে এত নরম অবস্থান নেওয়া উচিত নয়। এমন করলে দলের কর্মীদের অপমান করা হয়। এতদিন বলেছি, কেউ কর্ণপাত করেনি। আজ রাহুল গান্ধীর উপর হামলা হলো। এমন চললে কংগ্রেস মুক্ত ভারত অন্য কোনো রাজনৈতিক দলকে করতে হবে না। যেভাবে কংগ্রেস পরিচালিত হচ্ছে তাতে কংগ্রেস নিজেই যথেষ্ট। শোনাই আপনাদের কি বলছেন কৌস্তব বাগচি, কংগ্রেস নেতা। শুনুন। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করেছে, কংগ্রেস কর্মীদের অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, তাদের মিথ্যে মামলায় জেলবন্দি করেছে, মেরেছে, ধরেছে, যা খুশি তাই করেছে। আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে বারংবার নেতৃত্বের কাছে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমাদের যে অবস্থান সেটা একটা সঠিক অবস্থান হওয়া উচিত। এরকম নরম অবস্থান নিলে দলের কর্মীদের অপমান করা হবে। এতদিন যখন আমি বলেছি বাংলার কংগ্রেস কর্মীদের অপমান, লাঞ্ছনা, দলকে ভাঙানো, এই সমস্ত কথা যখন বলেছি, বিষয়গুলো কেউ কর্ণপাত করেনি। আজকের দিনে দাঁড়িয়ে রাহুল গান্ধীর উপরে যে হামলা, এর পরেও যদি দল মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এই নরম অবস্থান নেবে, কংগ্রেস মুক্ত ভারত অন্য কোনো রাজনৈতিক দলকে করতে হবে না। কংগ্রেসকে কংগ্রেস মুক্ত করার জন্য কংগ্রেস নিজেই যথেষ্ট, যেভাবে কংগ্রেস পরিচালিত হচ্ছে। আর আমি যখন এই কথাগুলো বলতাম, দলের নেতৃত্বের তরফ থেকে পুকুর, নদী এগুলো বোঝানো হতো। আমি এক বাক্যে বলেছিলাম, তৃণমূল পুকুরও না, নদীও না, তৃণমূল হচ্ছে নর্দমা। এটা স্পষ্টভাবে যত তাড়াতাড়ি সবাই বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল। বুধবার দুপুরে বিহার থেকে বাংলার মালদায় ঢোকার সময় ঢিল ছুঁড়ে রাহুলের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। হামলার পর গাড়ি থেকে নেমে আসেন রাহুল গান্ধী। ওই গাড়িতেই ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কিছু বলার নেই। রাহুল গান্ধীকে দুপুরে খাওয়ানোর জন্য একটা বাংলো চাওয়া হয়েছিল, সেটাও পাওয়া যায়নি। রাহুল গান্ধীর ছবির ওপর পাল্টা ছবি লাগানো হয়েছে। অসহযোগিতার পাশাপাশি বিরোধিতা করা হয়েছে। রাহুল গান্ধীকে প্রতি পদে অপমান করা, সভা করতে দেওয়া পর্যন্ত হয়নি। আমি তো পিছনে ছিলাম, কি করে দেখব। শুনুন কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী। এখানটায় প্রথম কথা যে আমরা যেখানে এসেছি, এই যে শিবির করেছি আনার জন্য, এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা। এখানটায় আলুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম রাহুল গান্ধী দুপুরে খাবে, একটু পারমিশন, দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে, তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি। আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উচ্ছ্বাসে পতাকা তো লাগাবেই, তার উপরে অন্য দলের পতাকা, ছবির বদলে পাল্টা ছবি। এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণতা, এটুকু বলতে পারি। মানে অসহযোগিতা তো বটেই, তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা। সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাংলার সংস্কৃতি কি, অতিথি দেবো ভব। আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথেয়তার ক্ষেত্রে। সেখানটাই রাহুল গান্ধীকে প্রতি পদে, কুচবিহার থেকে শুরু হচ্ছে, প্রতি পদে অপমান করা, তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া, তার বক্তব্য বলতে না দেওয়া, সভা করতে না দেওয়া, যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা। কিন্তু কেউ পিছনে থেকে ঢিল মেরেছে, তাই আমি কি করবো? আমি তো গাড়ির মধ্যে বসে কাজটাকে বলে আমি কি করে দেখবো রে ভাই? এরকম প্রশাসনিক একটা দায় থেকেই যাচ্ছে। প্রশাসনিক কোথায় দায় আছে? প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয়? এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব, এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব কার? এখানকার ইরিগেশন দপ্তরের তাদের ক্ষমতা নেই, তাহলে তাদের প্রশাসনিক কর্তা বলে মানব কি করে? ভারত জোড়ো ন্যায় যাত্রায় দুর্ঘটনার মুখে রাহুল গান্ধী। বাংলা বিহার সীমান্তে যাবার সময় ইট ছুঁড়ে ভেঙে দেওয়া হয় রাহুল গান্ধীর গাড়ির কাঁচ। তারপরে সংবাদ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া দিলেন বাংলার কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। কৌস্তবের গলায় তীব্র ক্ষোভ শোনা গেল। কৌস্তব বলেন, তৃণমূল দীর্ঘদিন পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মীদের লাঞ্ছিত করছে। বারবার নেতৃত্বকে বলেছি, তৃণমূলকে নিয়ে এত নরম অবস্থান নেওয়া উচিত নয়। এমন করলে দলের কর্মীদের অপমান করা হয়। এতদিন বলেছি, কেউ কর্ণপাত করেনি। আজ রাহুল গান্ধীর ওপর হামলা হলো। এমন চললে কংগ্রেস মুক্ত ভারত কোনো রাজনৈতিক দলকে করতে হবে না। যেভাবে কংগ্রেস পরিচালিত হচ্ছে তাতে কংগ্রেস নিজেই যথেষ্ট। শুনুন কি বললেন কৌস্তব বাগচি। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গে কংগ্রেসকে
ভেঙে টুকরো টুকরো করেছে, কংগ্রেস কর্মীদের অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, তাদের মিথ্যে মামলায় জেলবন্দি করেছে, মেরেছে, ধরেছে, যা খুশি তাই করেছে। আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে বারংবার নেতৃত্বের কাছে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমাদের যে অবস্থান সেটা একটা সঠিক অবস্থান হওয়া উচিত। এরকম নরম অবস্থান নিলে দলের কর্মীদের অপমান করা হবে। এতদিন যখন আমি বলেছি বাংলার কংগ্রেস কর্মীদের অপমান, লাঞ্ছনা, দলকে ভাঙানো, এই সমস্ত কথা যখন বলেছি, বিষয়গুলো কেউ কর্ণপাত করেনি। আজকের দিনে দাঁড়িয়ে রাহুল গান্ধীর উপরে যে হামলা, এর পরেও যদি দল মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এই নরম অবস্থান নেবে, কংগ্রেস মুক্ত ভারত অন্য কোনো রাজনৈতিক দলকে করতে হবে না। কংগ্রেসকে কংগ্রেস মুক্ত করার জন্য কংগ্রেস নিজেই যথেষ্ট, যেভাবে কংগ্রেস পরিচালিত হচ্ছে। আর আমি যখন এই কথাগুলো বলতাম, দলের নেতৃত্বের তরফ থেকে পুকুর, নদী এগুলো বোঝানো হতো। আমি এক বাক্যে বলেছিলাম, তৃণমূল পুকুরও না, নদীও না, তৃণমূল হচ্ছে নর্দমা। এটা স্পষ্টভাবে যত তাড়াতাড়ি সবাই বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল। বুধবার দুপুরে বিহার থেকে বাংলার মালদায় ঢোকার সময় ঢিল ছুড়ে রাহুলের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। হামলার পর গাড়ি থেকে নেমে আসেন রাহুল গান্ধী। ওই গাড়িতেই ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই ঘটনা প্রসঙ্গে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কিছু বলার নেই। রাহুল গান্ধীকে দুপুরে খাওয়ানোর জন্য একটা বাংলো চাওয়া হয়েছিল, সেটাও পাওয়া যায়নি। রাহুল গান্ধীর ছবির ওপর পাল্টা ছবি লাগানো হয়েছে। অসহযোগিতার পাশাপাশি বিরোধিতা করা হয়েছে। রাহুল গান্ধীকে প্রতিপদে অপমান করা হয়। কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, আসুন শোনেন। প্রথম কথা যে আমরা যেখানে এসেছি, এই যে শিবির করেছি আনার জন্য, এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা। এখানটাই আলুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম রাহুল গান্ধী দুপুরে খাবে, একটু পারমিশন দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে, তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি। আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উচ্ছ্বাসে পতাকা তো লাগাবেই, তার উপরে অন্য দলের পতাকা, ছবির বদলে পাল্টা ছবি। এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণতা, এটুকু বলতে পারি। মানে অসহযোগিতা তো বটেই, তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা। সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাংলার সংস্কৃতি কি অতিথি দেব ভব। আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথেয়তার ক্ষেত্রে। সেখানটাই রাহুল গান্ধীকে প্রতি পদে, কুচবিহার থেকে শুরু হচ্ছে, প্রতি পদে অপমান করা, তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া, তার বক্তব্য বলতে না দেওয়া, সভা করতে না দেওয়া, যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা। কিন্তু এখানে কেউ পিছনে থেকে ঢিল মেরেছে, তাই আমি কি করবো? আমি তো গাড়ির মধ্যে বসে কাজটাকে বলে আমি কি করে দেখবো রে ভাই? এরকম প্রশাসনিক একটা দায় থেকেই যাচ্ছে। প্রশাসনিক কোথায় দায় আছে? প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয়। এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব, এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব কার? এখানকার ইরিগেশন দপ্তরে তাদের ক্ষমতা নেই, তাহলে তাদের প্রশাসনিক কর্তা বলে মানব কি করে? আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।